ইসরায়েলি সেনাবাহিনীতে অস্বাভাবিক সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে ব্যারাকে আর ফিরে আসেননি। বাইরে আইডিএফকে অপরাজেয় বাহিনী মনে হলেও ভেতরে এখন বিশৃঙ্খলা ও মানসিক ভাঙ্গন স্পষ্ট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য নতুন অভিযান শুরু করেছেন, কিন্তু সেনারা ক্লান্ত, বিপর্যস্ত এবং যুদ্ধের প্রতি ক্রমেই অনাগ্রহী। অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহুর এই পদক্ষেপ আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। আইডিএফ ইতিমধ্যে 20,000 রিজার্ভ সেনার চুক্তি নবায়ন করেছে এবং আরও 60,000 সেনাকে দ্রুত অভিযানে যোগ দিতে বলেছে। পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি দখলের 5 মাস সময় ও 5টি ডিভিশন প্রয়োজন, কিন্তু বাস্তবে সেনাদের ঘাটতি এবং মানসিক দুর্বলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিগত 2 বছর ধরে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে সৈন্যরা চরম ক্লান্ত হয়ে পড়েছে। আহতদের সংখ্যা বেড়েছে, অনেকে মানসিক চিকিৎসার আশ্রয় নিয়েছেন, ফলে নতুন যুদ্ধের প্রতি অনীহা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে আরো ভয়াবহ চিত্র। সেনাদের 40% জানিয়েছেন তারা আর লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। মাত্র 13% সেনা এখনো যুদ্ধে অংশ নিতে আগ্রহী। আইডিএফ প্রধান ইয়ার জামিলও স্বীকার করেছেন যে সেনাদের মানসিক অবসাদ এখন গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যারা ছুটি শেষে ঘরে ফিরেছেন তাদের একটি বড় অংশ আর ব্যারাকে যোগ দিচ্ছে না। এতে সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং নতুন অভিযানের সাফল্য নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় গাজা দখলের স্বপ্নে নেতানিয়াহু যুদ্ধে ঝাঁপালেও তার বাহিনী বাস্তবে ভেঙে পড়ছে। অনাগ্রহী ও মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের ভরসায় এত বড় সামরিক অভিযান সফল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।